ভাবো তো একটা লোহার রড দিয়ে তাপ যেভাবে যায় আর তারের ভেতর দিয়ে কারেন্ট যেভাবে যায়, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত যমজ ভাইয়ের মতো মিল আছে। তাপ আর কারেন্ট কি আসলে একই নিয়মে চলে? হ্যাঁ, আজকের ক্লাসে আমরা ধাপে ধাপে ঠিক এটাই শিখব। প্রথমে আমরা দেখব তাপীয় রোধ আর তড়িৎ রোধের সমীকরণ এবং তাদের আসল সম্পর্কটা কি। তারপর আমরা জানব মানে এদের একক আর মাত্রীয় সংকেত, তাই তো? একদম। তারপর শিখব তাপীয় রোধাঙ্ক ব্যাপারটা আসলে কি। আর একদম শেষে গিয়ে এই দুটো পরিবহনের মধ্যে থাকা সাদৃশ্য আর পার্থক্যগুলো পরিষ্কার করে নেব। দারুণ একটা সেশন হতে যাচ্ছে। তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি। ডেসক্রিপশন বা টেলিগ্রাম থেকে আজকের ক্লাসের নোটসটা এখনই ডাউনলোড করে নাও। নোটসটা প্রিন্ট করে চোখের সামনে রাখো আর এই অডিওর সাথে সাথে মেলাও। তবেই কনসেপ্ট একদম 100% ক্লিয়ার হবে আর পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে। আচ্ছা, শুরুটা তাহলে একদম বেসিক একটা জায়গা থেকে করা যাক। তড়িৎ পরিবহন বা কারেন্টের কনসেপ্ট দিয়ে শুরু করি। ওহমের সূত্রটা তো আমাদের সবারই জানা, তাই না? হ্যাঁ, ওই কারেন্ট সমান বিভব প্রভেদ বাই রোধ, I ইকুয়াল টু V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R। ঠিক বলেছ। এখানে আই হলো আধান প্রবাহের হার, মানে প্রতি সেকেন্ডে কতটা আধান যাচ্ছে, যাকে আমরা Q/T বলতে পারি। আর ওই V1 মাইনাস V2 হলো বিভব প্রভেদ বা ভোল্টেজ ডিফারেন্স। আর নিচের এই আর হলো তড়িৎ রোধ। হুম, তো কারেন্ট যাওয়ার জন্য একটা ধাক্কা দরকার, যেটাকে আমরা ভোল্টেজ ডিফারেন্স বলছি, আর রাস্তায় যে বাধাটা তৈরি হয় সেটাই হলো রোধ। একদম। এবার এই চেনা কনসেপ্টটাকে তাপ পরিবহনের জগতে নিয়ে আসা যাক। ধরো তাপ প্রবাহের হারের সমীকরণটা আমরা নিচ্ছি। সমীকরণটা হলো Q/T সমান KA ইন্টু θ1 মাইনাস θ2, আর পুরোটাকে ভাগ করতে হবে D দিয়ে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু মনে করিনি। এখানে কিউ হলো পরিবাহিত তাপ, টি হলো সময়, মানে Q/T হলো তাপ প্রবাহের হার। হ্যাঁ, ঠিক ধরেছ। আর এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ডি হলো ওই পরিবাহীর বেধ বা থিকনেস। আর ব্র্যাকেটের ভেতরে থাকা θ1 মাইনাস θ2 হলো দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য। কিন্তু সঙ্গীতবরণটা তো দেখতে কারেন্টের মতো লাগছে না। ওহমের সূত্রে তো ওপরে শুধু ভোল্টেজ আর নিচে রোধ ছিল, এখানে তো অনেক কিছু। ওখানেই তো আসল ম্যাজিকটা। আমরা যদি এই তাপের সমীকরণটাকে একটু সাজিয়ে লিখি, মানে Q/T সমান ওপরে রাখলাম শুধু θ1 মাইনাস θ2, আর নিচে ভাগ হিসাবে নিয়ে গেলাম D/KA কে। ও আচ্ছা, তার মানে ওহমের সূত্রে যেমন বিভব প্রভেদ বা V1 মাইনাস V2 না থাকলে কারেন্ট যায় না, এখানেও কি ওই তাপমাত্রার পার্থক্য বা θ1 মাইনাস θ2 না থাকলে তাপ যাবে না? একদম ঠিক। তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপ কখনোই প্রবাহিত হয় না। তাহলে কি ওই সমীকরণের নিচের অংশটা, মানে D/KA, এই অংশটাই এখানে রোধের কাজ করছে? হুবহু তাই। সমীকরণ দুটোর তুলনা করলেই বোঝা যায় তড়িৎ রোধ বা আর এর ঠিক সমতুল্য রাশি হল এই D/KA। আর এই রাশিটিকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স, যাকে আমরা R⁻T দিয়ে লিখে থাকি। দারুণ একটা ব্যাপার। তোমাদের সবাইকে একটু মনে করিয়ে দিই, এই দুটো সমীকরণের তুলনাটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করা খুব জরুরি, কারণ এটা পরীক্ষায় প্রায়ই সরাসরি জিজ্ঞেস করে। আচ্ছা, এবার চলো এই তাপীয় রোধের আন্তর্জাতিক বা এসআই এককটা বের করে ফেলি। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ওই সমীকরণটা থেকে খুব সহজে চলে আসবে। হ্যাঁ, ওই RT সমান D/K, এই সমীকরণ থেকে, তাই তো? ঠিক। সমীকরণের ওপরে আছে ডি, মানে বেধ। এর এসআই একক হল মিটার। আর নিচে আছে কে, মানে তাপ পরিবাহিতাঙ্ক, যার একক হল ওয়াটমিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, আর নিচের এ হলো ক্ষেত্রফল, মানে এর একক হলো মিটার স্কোয়ার। হ্যাঁ, এবার যদি মানগুলো বসিয়ে কাটাকুটি করি, ওপরে একটা মিটার আর নিচে মিটার ইনভার্স আর মিটার স্কোয়ার মিলে সব মিটারের অংশগুলো কেটে যায়। হুম, তাহলে তো শুধু পড়ে থাকছে কেলভিন আর ওয়াট, মানে এককটা হবে কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। একদম ঠিক, বা এটাকে কেলভিন পার ওয়াটও বলা যায়। আচ্ছা, এরপর তো মাত্রীয় সংকেত বের করতে হবে। ওটাও কি একইভাবে সমীকরণ থেকে বের করা যাবে? হ্যাঁ, খুব সোজা। থার্ড ব্র্যাকেটের ভেতর আর টি সমান উপরে ডি এর মাত্রা আর নিচে কে এবং এর মাত্রা গুণফল হিসেবে বসাতে হবে। ডি মানে তো বেধ বা দৈর্ঘ্য, মানে এল, আর কে এর মাত্রাটা বেশ বড়, ML T⁻³ থিটা ইনভার্স, তাই না?
একদম ঠিক বলেছ। আর ক্ষেত্রফল এ হল এল স্কোয়ার। এবারে সব মানগুলো বসিয়ে কাটাকুটি করলে চূড়ান্ত মাত্রা দাঁড়ায় এম ইনভার্স L⁻⁻² টি কিউব থিটা। বাপরে, স্টুডেন্টরা তো এত বড় মাত্রীয় সংকেত দেখে ঘাবড়ে যাবে। এটা কি পুরো মুখস্থ করে রাখতে হবে? একদম না। আমি তো সবসময় বলি মুখস্থ করবে না। শুধু কে বা তাপ পরিবাহিতাঙ্ক আর ক্ষেত্রফলের মাত্রাটা মনে রাখলেই সমীকরণে বসিয়ে খুব সহজেই এক্সাম হলে এটা বের করে নেওয়া যায়। হ্যাঁ, একটু লিখে প্র্যাকটিস করলে এটা জলের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যা যা শিখলাম তার একটা ছোট্ট পার্ট ওয়াইজ রিক্যাপ করে নিই। হ্যাঁ, এটা খুব দরকার, যাতে কনসেপ্টগুলো মাথায় গেঁথে যায়। তো আমরা দেখলাম তাপীয় রোধের সমীকরণ হল RT সমান D/KA। এর এসআই একক হল কেলভিন পার ওয়াট আর মাত্রা হল M ইনভার্স L⁻⁻² টি কিউব থিটা। একদম ক্লিয়ার। এবার তোমাদের জন্য 3টে ছোট্ট প্রশ্ন। তোমরা কমেন্টে এর উত্তর দাও। 1 নম্বর, তাপীয় রোধের সূত্রটি কি? 2 নম্বর, তাপীয় রোধের এসআই একক কি? আর 3 নম্বর প্রশ্ন, মাত্রীয় সংকেতে এই থিটা দিয়ে আসলে কি নির্দেশ করা হয়? সবাই ঝটপট কমেন্টে লিখে ফেলো। ভিডিও পজ করে হলেও লেখো, এতে সাথে সাথে রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা নতুন টার্ম শিখব, তাপীয় রোধাঙ্ক বা থার্মাল রেজিস্টিভিটি। তড়িৎ রোধের ক্ষেত্রে তো আমরা রোধাঙ্ক ব্যাপারটা জানি। ওই যে সূত্রটা আছে না, R সমান ρ ইন্টু L/A। একদম ঠিক। এখানে রো হল তড়িৎ রোধাঙ্ক। এবার তাপীয় রোধের সমীকরণটাকে একটু ওই ফর্মে সাজিয়ে দেখা যাক। তাপীয় রোধের সমীকরণ মানে ওই RT সমান D/KA, ওটাকে সাজাবো? হ্যাঁ, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, RT সমান ব্র্যাকেটের ভেতর 1/k ইন্টু D/A। বা রোধাঙ্কের জায়গায় বসে আছে 1/k। এই তো ঠিক ধরে ফেলেছ। তড়িৎ রোধাঙ্ক রো এর সমতুল্য জায়গাতেই আছে 1/k, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক বা রেসিপ্রোকালি হল তাপীয় রোধাঙ্ক, যাকে আমরা রো সাফিক্স টি দিয়ে লিখি। তার মানে কোনো উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক যার যত বেশি, তার তাপীয় রোধাঙ্ক ঠিক ততটাই কম। ব্যাপারটা জাস্ট উল্টে গেল। হ্যাঁ, আর যেহেতু রাশিটা পুরো উল্টে গেল, তাই এর একক আর মাত্রাও কিন্তু উল্টে যাবে। মানে তাপ পরিবাহিতাঙ্কের একক ছিল ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে তাপীয় রোধাঙ্কের এসআই একক হবে মিটার ইন্টু কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। ঠিক তাই। আর মাত্রীয় সংকেতটাও ওই একইভাবে সাইন বদলে উল্টে যাবে। হ্যাঁ, পাওয়ারগুলোর সাইন বদলে যাবে, মানে M ইনভার্স L ইনভার্স টি কিউব থিটা। দেখো একটা সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্র বেরিয়ে আসছে। এই স্ট্রাকচার্ড ওয়েতে পড়লে ফিজিক্যাল সায়েন্স কিন্তু একদমই কঠিন কিছু না। একদম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব জলের মতো সোজা লাগে। এই ধরনের এক্সপ্লেনেশন মন দিয়ে শুনলে আর জীবনেও ভুলবে না তোমরা। সত্যি তাই। তো চলো এই তাপীয় রোধাঙ্কের অংশটারও একটা রিক্যাপ করে নিই। হ্যাঁ, করে ফেলা যাক। আমরা দেখলাম তাপীয় রোধাঙ্ক হল তাপ পরিবাহিতাঙ্কের ঠিক উল্টো। এর এসআই একক হল মিটার, কেলভিন, ওয়াট ইনভার্স। এবার 3টে প্রশ্ন দিচ্ছি। 1 নম্বর, তাপীয় রোধাঙ্ক এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি? 2 নম্বর প্রশ্ন, তাপীয় রোধাঙ্কের এসআই একক কি? আর 3 নম্বর প্রশ্ন, তড়িৎ রোধাঙ্কের সমতুল্য তাপীয় রাশিটির নাম কি? উত্তরগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমীকরণ আর মাত্রা নিয়ে অনেক কথা বললাম। এবার যদি একটু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখি, এই তাপ আর তড়িৎ পরিবহনের মধ্যে আসল সাদৃশ্য আর পার্থক্যগুলো কোথায়? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। প্রথমে চলো এদের সাদৃশ্যগুলো দেখি। আমাদের সোর্স ম্যাটেরিয়ালের টেবিল 1-এ এটা খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথম সাদৃশ্য তো ওই চালিকা শক্তি নিয়ে। ওই যে তড়িৎ প্রবাহের জন্য দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য লাগে, আর তাপ পরিবহনের জন্য দুটি বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য লাগে। একদম। আর দ্বিতীয় সাদৃশ্যটা হলো জ্যামিতিক। তাপীয় রোধ যেমন পরিবাহীর বেদ বা দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তড়িৎ রোধও তো ঠিক একই নিয়ম মেনে চলে। পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক বলেছ। এবার আসি পার্থক্য বা টেবিল 2-তে। এই পার্থক্যগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। প্রথম পার্থক্য হল তাপ পরিবহনের ক্ষেত্রে একটা স্থিতপূর্ব অবস্থা বা বিফোর স্টেডি স্টেট থাকে। এই স্থিতপূর্ব অবস্থা ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝাবেন? ধরো একটা লোহার রডের এক প্রান্তে তাপ দেওয়া হলো,
তাপ যখন প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যায় তখন ওই প্রথম স্তর নিজে কিছুটা তাপ শোষণ করে নেয়। পুরো পরিবাহী তাপমাত্রা একটা স্থির অবস্থায় বা স্টেডি স্টেটে আসার আগে পর্যন্ত স্তরে স্তরে এই তাপ শোষণ চলতে থাকে। আচ্ছা, কিন্তু কারেন্ট বা বিদ্যুৎ যাওয়ার সময় তো তারের ভেতরে কোনো চার্জ বা আধান শোষিত হয় না? একদম ঠিক। তড়িৎ পরিবহনে আধান কখনোই শোষিত হয় না। আর দ্বিতীয় পার্থক্য হল এদের গতিতে। তড়িৎ পরিবহন প্রচণ্ড দ্রুত একটা পদ্ধতি, কিন্তু তাপ পরিবহন এর তুলনায় অনেক অনেক ধীর গতির। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ালো, কারেন্ট হলো একটা ননস্টপ এক্সপ্রেস ট্রেন, যেটা কোথাও না থেমে একদম সোজা গন্তব্যে পৌঁছায়, আর সেটা প্রচণ্ড ফাস্ট। হ্যাঁ, আর তাপ হলো তাহলে একটা প্যাসেঞ্জার ট্রেন। একদম তাই, যা ওই স্থিতিপূর্ব অবস্থায় পৌঁছানোর আগে রাস্তায় প্রত্যেকটা স্টেশনে থামে, একটু করে তাপ শোষণ করে বা বলা যায় জল খায়, তাই তার পৌঁছাতে অনেক দেরি হয়। মানে পদ্ধতিটা বেশ মন্থর। খুব চমৎকার একটা অ্যানালজি দিয়েছ। সায়েন্টিফিক টার্মগুলোর সাথে এই এক্সপ্রেস আর প্যাসেঞ্জার ট্রেনের তুলনাটা একদম পারফেক্টলি মিলে যায়। হ্যাঁ, স্টুডেন্টদের এই ট্রেনের গল্পটা মনে রাখলেই আর কোনোদিন পার্থক্যটা ভুলবে না। ঠিক বলেছ। তো চলো এই সাদৃশ্য ও পার্থক্যের অংশটারও একটা রিক্যাপ হয়ে যাক। হ্যাঁ, ফটাফট রিক্যাপটা করে ফেলি। আমরা দেখলাম তড়িৎ ও তাপ উভয়েই যথাক্রমে বিভব এবং তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। আর পার্থক্য হল তাপ পরিবহনে স্থিতপূর্ব অবস্থায় শোষণ ঘটে, যা তড়িতে ঘটে না। এবার আজকের এই শেষ অংশের ৩টি প্রশ্ন। ১ নম্বর, তড়িৎ ও তাপ পরিবহনের মধ্যে কোনটি বেশি দ্রুত পদ্ধতি? ২ নম্বর, কোন পরিবহনের ক্ষেত্রে স্থিতপূর্ব অবস্থায় শোষণ ঘটে? আর ৩ নম্বর প্রশ্ন, তাপীয় রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? উত্তরগুলো ঝটপট দিয়ে দাও কমেন্টে। সবাই কমেন্ট করতে থাকো। এবার আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলো পুরো ক্লাসের একটা ফাইনাল মাস্টার রিকল করে নিই, যাতে মাথায় পুরো ম্যাপটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি শিখলাম সেটা একবার পয়েন্ট করে নেওয়া যাক। প্রথমে আমরা দেখেছি কিভাবে তাপের সমীকরণ থেকে RT = D/Ka এই তাপীয় রোধের কনসেপ্টটা তৈরি হলো। তারপর আমরা ওই সমীকরণ থেকে এর এসআই একক মানে কেলভিন পর ওয়াট এবং মাত্রা বের করা শিখলাম। ঠিক, এরপর আমরা শিখলাম তাপীয় রোধাঙ্ক, যা হল তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক, মানে রো সাবস্ক্রিপ্ট T = 1/K। আর একদম শেষে ওই এক্সপ্রেসের প্যাসেঞ্জার ট্রেনের অ্যানালজি দিয়ে সাদৃশ্য আর পার্থক্যগুলো একদম ক্লিয়ার করে নিলাম। আমার মনে হয় পুরো চ্যাপ্টারটা এবার সবার কাছে একদম লজিক্যালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য দিয়ে যাচ্ছি তোমাদের। কারেন্টের ক্ষেত্রে আমরা সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহীর কথা শুনেছি, যেখানে রোধ একদম শূন্য হয়ে যায়। শূন্য তড়িৎ রোধ। হ্যাঁ, এবার ভাবো তো, যদি বাস্তবে এমন কোনো কঠিন পদার্থ তৈরি করা যায় যার এই তাপীয় রোধ একদম শূন্য, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে, যেমন ধরো রান্নাবান্না বা শীতের পোশাকের ক্ষেত্রে কি অদ্ভুত পরিবর্তন আসবে বলে তোমরা মনে করো? ও, এটা সত্যিই খুব চিন্তামূলক আর দারুণ একটা প্রশ্ন। তোমরা একটু লজিক খাটিয়ে ভেবে দেখো ব্যাপারটা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নোটসটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে ভালো করে রিভিশন করো। রিভিশন ইজ কি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।